দুটি রাজনৈতিক দলকে সুবিধা দিতেই এপ্রিলে নির্বাচন। নোয়াখালীর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দুটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য, যা শিক্ষার্থীদের ক্ষতির কারণ হবে। তিনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে অভিহিত করে বলেন, তারা গত ১৫-১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। নাসির ভোটারদের মেধাবী নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান এবং বহিরাগত নেতৃত্বের বিরুদ্ধে সতর্ক করেন। অনুষ্ঠানে নোয়াখালী ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল কাইয়ুম মাসুদ এবং আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন। মুজিবুর রহমান। নাটোরের বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামের উপজেলা শাখার আয়োজিত দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শুধু নির্বাচনের কথা বললে হবে না, আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন হতে হবে। তিনি বিগত সরকারের নির্বাচনী প্রক্রিয়াকে তামাশা আখ্যা দিয়ে বলেন, ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে। তিনি জালেম সরকারের নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা এ.কে.এম. আফজাল হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন জেলা ও কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্র শিবিরের নেতারা। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০ই জুন মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একথা বলেন তিনি। সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন। তিনি নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন। তবে কবে নাগাদ তিনি ফিরবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো বলে মনে হয়। ডাক্তাররা তাই বলেছেন। শি ইজ মাচ বেটার। রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাচের ঘর করে দেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী গাজীপুরের গাছা থানা পরিদর্শনে জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে স্বচ্ছতা আনতে কাচের ঘরে রিমান্ড কার্যক্রম চালু করা হবে, যাতে বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায়। তিনি বলেন, পুলিশ বিভাগের সংস্কারে অনলাইন মামলা ও জিডি গ্রহণের পাইলট প্রকল্প নেওয়া হয়েছে, যাতে মানুষকে আর থানায় আসতে না হয়। তিনি মামলা বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়ে বলেন, পুলিশের মধ্যেও কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। জুলাই আগস্টের হত্যা মামলা তদন্তে দেরির কারণ হিসেবে আসামির সংখ্যা ও দোষী নির্ধারণের জটিলতা উল্লেখ করেন তিনি। দুর্নীতিকে দেশের বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে আনার উপর গুরুত্ব দেন। পরিদর্শনকালে গাজীপুর মেট্রোপলিটনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূসের সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পাঠানো কোনো চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পাননি বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী টিউলিপ লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠান, যাতে তিনি দুর্নীতি দমন কমিশন অভিযোগ ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অবস্থান ব্যাখ্যা করতে চান। তবে প্রধান উপদেষ্টা ছুটিতে থাকায় এ সাক্ষাৎ হয়নি। দুদক টিউলিপ ও তার মা শেখ রেহানার বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ আনে, যা টিউলিপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অস্বীকার করেছেন। চিঠিতে তিনি নিজেকে যুক্তরাজ্যের নাগরিক ও লন্ডনের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বলেন, বাংলাদেশে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই এবং সেখানকার দুর্নীতি তদন্তে কোনো তথ্য তার কাছে চাওয়া হয়নি।